শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটা তোমরা আশা করি সবাই দেখেছো ঠিক মতো। সেখানে আমরা রুট ওয়ার্ড থেকে নতুন নতুন অনেক ওয়ার্ড কিভাবে করতে হয় আমরা শিখেছি, আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওটা ঠিকমতো দেখে থাকো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই সহজ হবে। চলো আমরা এক্সারসাইজে যাই। সাফিক্স প্রিফিক্স এক্সারসাইজ। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা। এটা ঢাকা বোর্ড 2018 সালে এসেছিল। আমরা পড়ি, দেখো, তাহলে আমরা আনসার পেয়ে যাব। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি নো টু আস। কী হবে এটা? কাজী নজরুল ইসলাম ইজ ভেরি নোন টু আস। এখানে নোন অর্থ কি? পরিচিত। কাজী নজরুল ইসলাম আমাদের কাছে খুবই পরিচিত। পরিচিত মানে নোন। হি ইজ এ গ্রেট রাইটার। তিনি একজন বড় লেখক। বিসাইডস এ রাইটার, বিসাইডস এ রাইটার, লেখক হওয়া ছাড়াও, হি ইজ অলসো এ সিঙ্গার, তিনি একজন সিঙ্গারও ছিলেন, সিঙ্গারও অ্যান্ড ড্রামাটিস্ট। উই গট, আমরা পেয়েছিলাম। আমরা কি পেয়েছিলাম? আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম। অনুপ্রেরণা ইংরেজি কি? ইন্সপিরেশন। উই গট ইন্সপিরেশন ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিংস। হিজ কন্ট্রিবিউট হয় না, হিজ কন্ট্রিবিউশন, তার অবদান। অবদান ইংলিশ কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড হিম ইমমর্টাল। বাংলা সাহিত্যে তার যে অবদান সেটা তাকে অমর করে দিয়েছে। অমর ইংরেজি কি? মর্টাল, তাই না? আচ্ছা। হি স্টার্টেড হিজ আর্লি এজ, তিনি, এখানে স্টার্টেড না হয়ে পাস্ট দিলে সুন্দর হতো। হি পাস্ট হিজ আর্লি এজ, তিনি বাল্যকাল কাটিয়েছেন উইথ গ্রেট হার্ডশিপ। হার্ডশিপ মিনিং কি? কষ্ট, তাই না? হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট হার্ডশিপ। গ্রেট হার্ডশিপ, অনেক কষ্টে তিনি বাল্যকাল কাটিয়েছেন। এখানে স্টার্টেড না হয়ে পাস্ট দিলে সুন্দর হয়। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক, একবার তাকে কাজ করতে হয়েছিল ইন এ ব্রেড মেকিং শপ। ব্রেড মেকিং শপ মানে যেখানে, যে দোকানে রুটি বানানো হয়। এখানে কাজ করতে হয়েছিল কেন? ফর হিজ লিভলিহুড। লিভলিহুড অর্থ কি? জীবিকা। তার জীবিকার জন্য তাকে রুটির দোকানে কাজ করতে হয়েছিল। নাও হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখন তিনি আমাদের জাতীয় কবি। জাতীয় ইংলিশ কি? ন্যাশনাল। ওকে, আমরা নেক্সট আসি। তোমরা সবাই হুমায়ুন আহমেদ স্যারের নাম শুনেছ। তিনি বিখ্যাত নভেলিস্ট ছিলেন। আমরা ওনাকে নিয়ে একটা প্যাসেজ পড়ি। হুমায়ুন আহমেদ ওয়াজ এ, বলো, ফেম নভেলিস্ট হবে না ফেমাস নভেলিস্ট হবে? অবশ্যই ফেমাস। হিজ নভেলস, তার উপন্যাসগুলো, গেইন্ড, অর্জন করেছিল এ হিউজ পপুলারিটি, ব্যাপক জনপ্রিয়তা। জনপ্রিয়তা ইংরেজি পপুলারিটি। দি মেইন অ্যাট্রাকশন, প্রধান আকর্ষণ, অফ হিজ নভেলস ওয়াজ দ্য ট্রিটমেন্ট অফ সাইকোলজি অ্যান্ড সেন্স অফ হিউমার। ঠিক আছে? স্পেশালি, বিশেষ করে, হিজ হিমু অ্যান্ড মিসির আলি, হিজ হিমু অ্যান্ড মিসির আলি আর টু এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার। তার নাটকের এই দুজন ব্যক্তি হচ্ছেন এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার। বিসাইডস এ নভেলিস্ট, একজন ঔপন্যাসিক হওয়া ছাড়াও, হুমায়ুন আহমেদ ওয়াজ অলসো এ ড্রামাটিস্ট। হুমায়ুন আহমেদ ওয়াজ অলসো এ ড্রামাটিস্ট, তিনি নাট্যকারও ছিলেন, অ্যান্ড এ ফিল্ম ডিরেক্টর। ঠিক আছে, চলচ্চিত্র নির্দেশক ছিলেন। দাস হুমায়ুন আহমেদ হ্যাজ অ্যাচিভড, হুমায়ুন আহমেদ অর্জন করেছেন অ্যান আনপ্যারালেল পজিশন। ঠিক আছে, প্যারালেলড হচ্ছে সমান্তরাল আর আনপ্যারালেলড হচ্ছে অসমান্তরাল। তিনি একটা অসমান্তরাল পজিশন অর্জন করতে পেরেছিলেন, অর্থাৎ তার সমকক্ষ কেউ হতে পারেনি আমাদের দেশে এই জগতে। ঠিক আছে, নাটক, উপন্যাস, এই জগতে তার সমান কেউ হতে পারেননি। এটাই বলেছে এখানে, দাস হুমায়ুন আহমেদ হ্যাজ অ্যাচিভড অ্যান আনপ্যারালেল পজিশন ইন আওয়ার কালচারাল ওয়ার্ল্ড। ঠিক আছে, নেক্সট, আওয়ার ফ্রিডম ফাইট, নো, আওয়ার ফ্রিডম ফাইটার্স। ফ্রিডম ফাইটার্স অর্থ কি? মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযোদ্ধারা ফট, সংগ্রাম করেছিলেন, ব্রেভলি, সাহসিকতার সাথে, তাই না? দেয়ার ডেডিকেশন, তাদের
যে আত্মনিবেদন ইজ অ্যান অ্যাক্ট অফ ইন্সপিরেশন ফর আস, আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। অনুপ্রেরণা ইংরেজি কি? ইন্সপিরেশন। দে হ্যাভ বিকাম ইমমর্টাল, আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু অমর হয়ে আছেন, তাই না? আচ্ছা, দে হ্যাভ ব্রড, তারা এনেছেন ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ফর দি কান্ট্রি, আমাদের দেশের জন্য তারা স্বাধীনতা এনেছেন, থ্রু দেয়ার ম্যাসিভ স্যাক্রিফাইস, ব্যাপক ত্যাগের মাধ্যমে। এখানে ব্যাপক ত্যাগ বলতে বুঝিয়েছে তাদের আত্মত্যাগ, তাই না? তারা জীবন বিসর্জন দিয়েছেন, কেউ কেউ ইনজিউর্ড হয়েছেন মারাত্মকভাবে, ওয়েন্ডেড হয়েছেন। দে ওয়ার অলসো কারেজিয়াস, তারা অবশ্যই কারেজিয়াস ছিলেন, সাহসী ছিলেন। নাও উই শুড নট, আমাদের উচিত নয়, কি করা উচিত নয়? ডিসঅনার করা উচিত নয় তাদেরকে। আবার ফ্রিডম হ্যাজ নট কাম টু আস, আমাদের স্বাধীনতা আমাদের কাছে আসেনি অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি মানে কি? এমনি এমনি, যে আমাদের স্বাধীনতা আমাদের কাছে এমনি এমনি আসেনি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 3টি এক্সারসাইজ ঠিকমতো বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট যাচ্ছি। খেয়াল রেখো, কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে, তার উত্তর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাউন। কি এর উত্তরটা হচ্ছে নাউন। এখানে লক্ষ্য করো, ড্যাশ ইজ এ গ্রেট ভার্চু, একটা বড় গুণ। আমি প্রশ্ন করতে পারি কি বড় গুণ, কাজে এখানে নাউন ওয়ার্ডটা আসবে, তাই না? কি বড় গুণ, অধ্যবসায়। পার্সিভিয়ারের নাউন হচ্ছে পার্সিভিয়ারেশন, সরি, পার্সিভারেন্স, ঠিক আছে? পার্সিভারেন্স ইজ এ গ্রেট ভার্চু। পার্সিভারেন্স বলতে কি বোঝায়? যে আমরা যখন কোনো কাজ করি, যে আমরা বারবার করতে থাকি অধ্যবসায়ের সাথে, সেটাকে বলা হয় পার্সিভারেন্স। পার্সিভারেন্স ইজ এ গ্রেট ভার্চু। টু বি সাকসেস ইন লাইফ, নো, টু বি সাকসেসফুল ইন লাইফ। আমি আবার বলছি, পার্সিভারেন্স ইজ এ গ্রেট ভার্চু টু বি সাকসেসফুল ইন লাইফ। জীবনে সফল হওয়ার জন্য পার্সিভারেন্স দরকার, অধ্যবসায় দরকার। দোজ হু ডু নট পার্সিভিয়ার ইন লাইফ, যারা জীবনে অধ্যবসায়ী নয়, তারা কি হয় বলো? তারা কি সাকসেসফুল হয়? নো, ওরা কি হয়? বিকাম আনসাকসেসফুল ইন দেয়ার মিশন অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লট, তারা শুধু তাদের ভাগ্যটাকে দোষ দেয় ফর দেয়ার মিসফরচুন, তাই না? রিমেম্বার দ্যাট, মনে রেখো, দি সাকসেসফুল পিপল আর অলওয়েজ অ্যাক্টিভ, যারা সফল তারা সবসময় কিন্তু অ্যাক্টিভ, কর্মঠ। সো ট্রাই টু বি পারসিভিয়ারিং, অধ্যবসায়ী হওয়ার চেষ্টা করো। ড্যাশ ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট ভার্চু, আরেকটা গুরুত্বপূর্ণ ভার্চু। প্রশ্ন করব কি, অতএব কি এর উত্তরটা নাউন হবে। সিনসিয়ারের নাউন কি? সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট ভার্চু, এটা আরেকটা গুরুত্বপূর্ণ গুণ। দ্যাট ড্যাশ এ পারসন, যা একটা মানুষকে কিছু একটা করে দেয়, কি করে দেয়? সক্ষম করে দেয়। অ্যাবলের ভার্ব কি? এনাবল। আমি আবার বলছি, সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট ভার্চু দ্যাট এনাবলস এ পারসন। কারণ এখানে সাবজেক্ট আর সিনসিয়ারিটি, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস হচ্ছে। এটা মানুষকে এনাবলস করে দেয় টু অ্যাকমপ্লিশ এ জব, একটা কাজ করতে অ্যাপ্রোপ্রিয়েটলি, সঠিকভাবে, যথাযথভাবে। স্টুডেন্ট লাইফ ইজ দি গোল্ডেন পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, আমরা জানি ছাত্র জীবন হচ্ছে একটা মানুষের গোল্ডেন পিরিয়ড। ওয়ান শুড নট, একজন ব্যক্তির উচিত নয় মিস ইউজ করা। মিস ইউজ মানে কি? অপব্যবহার করা। দিস পিরিয়ড অফ লাইফ, এই সময়টা অপব্যবহার করা উচিত নয়। ওকে, চলো আমরা নেক্সট দেখি। ড্যাশ মিনস, সেন্টেন্সের ফার্স্টে সাধারণত নাউন হয়ে থাকে, সাধারণত। যেমন এখানে হয়ে গেল পার্সিভারেন্স, এখানে আমরা পেয়েছি সিনসিয়ারিটি। তাহলে লিটারেসি, এখানে লিটারেসিও নাউন, কিন্তু এখানে কি বলেছে আমরা একটু দেখি। লিটারেসি এখানে ব্রেকেটে আছে, অবশ্যই এটা চেঞ্জ করতে হবে, তাই না? লিটারেসিকে চেঞ্জ করলে আমরা কি পাই? ইলিটারেসি। ইলিটারেসি অর্থ কি? নিরক্ষরতা। ইলিটারেসি মিনস, নিরক্ষরতা মানে কি? নিরক্ষরতা অর্থ কি? হ্যাঁ, নিরক্ষরতা বলতে আমরা কি বুঝি? নিরক্ষরতা মানে হচ্ছে লিখতে পড়তে যে অক্ষমতা, সেটাই নিরক্ষরতা। তাহলে কি দাঁড়াচ্ছে? ইলিটারেসি মিনস ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট। ওকে, আনএবিলিটি হয় না কিন্তু। ইলিটারেসি মিনস ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট। ইট ইজ কম্পেয়ার্ড, এখানে ইট বলতে বোঝাচ্ছে নিরক্ষরতা।
নিরক্ষরতাকে কম্পেয়ার করা হয় টু ডার্কনেস, অন্ধকারের সাথে। ওভার পপুলেশন, ফিনান্সিয়াল প্রবলেম, ল্যাক অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব, হাই গ্রোথ রেট অফ পপুলেশন, জনসংখ্যার অধিক বৃদ্ধি, আর রেসপন্সিবল ফর ইলিটারেসি, এগুলো হচ্ছে নিরক্ষরতার জন্য দায়ী। ইট হচ্ছে নিরক্ষরতা, নিরক্ষরতা হ্যাম্পার্স, বাধাগ্রস্ত করে অল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ এ কান্ট্রি। দো গভর্নমেন্ট হ্যাজ টেকেন মেনি স্টেপস, যদিও সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন, টু রিমুভ ইলিটারেসি ফ্রম দি সোসাইটি, সরকার যদিও সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণের অনেক পদক্ষেপ নিয়েছেন, স্টিল দ্য মেজার্স, এখনও সে পদক্ষেপগুলা বলো পর্যাপ্ত না অপর্যাপ্ত? অপর্যাপ্ত। অপর্যাপ্ত ইংরেজি কি? ইনঅ্যাডেকুয়েট। গভর্নমেন্ট নিডস টু সেট আপ মানে কি? প্রতিষ্ঠা করা। সরকারের উচিত প্রতিষ্ঠা করা মোর এডুকেশনাল ইনস্টিটিউশন, সরকারের উচিত আরও বেশি করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। মেক রিডিং মেটেরিয়ালস অ্যাভেলেবল, পাঠ সামগ্রী আরও অ্যাভেলেবল করা দরকার, যাতে সবাই পায়, পর্যাপ্ত পরিমাণে পাঠ সামগ্রী, খাতা কলম, বই পুস্তক সবাই জন্য পায় সে ব্যবস্থা করতে হবে। অ্যান্ড এনশিওর এমপ্লয়মেন্ট, সরকারকে চাকরির নিশ্চয়তা তৈরি করতে হবে। আফটার দ্য কমপ্লেশন অফ এডুকেশন, দিয়ের পর কিন্তু নাউন হয়, একটু খেয়াল রেখো, তিনটা আর্টিকেল এ এন দা, এই তিনটার পর নাউন হয়। কমপ্লিটের নাউন কি? কমপ্লেশন, আফটার দ্য কমপ্লেশন অফ এডুকেশন। ওকে, নেক্সট ওয়ান। আর্লি রাইজিং বলতে আমরা কি বুঝি? সকালবেলা ঘুম থেকে ওঠার যে অভ্যাস, সেটাই হচ্ছে আর্লি রাইজিং। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ, তোমরা সবাই জানো অফের পর ভার্বের সাথে কী যোগ হয়? আইএনজি। তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্ব আমার লেকচারটা মনোযোগ দিয়ে শুনেছ, তাদের হয়তো এখন মনে পড়বে যে অফের পর ভার্বের সাথে আইএনজি হয়। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। অ্যান আর্লি রাইজার, একজন আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশনেস, দিয়ের পরে নাউন, ফ্রেশের নাউন ফ্রেশনেস, একজন আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, তাই না? হি ক্যান হিয়ার দ্য, ঠিক আছে, হি ক্যান হিয়ার দ্য মেলোডিয়াস সংস অফ দ্য বার্ডস। অ্যাগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক, একজন আর্লি রাইজার তার দিনের কাজ শুরু করতে পারে আর্লিয়ার দ্যান আদার্স। এখানে দেন আছে, দেনটা আমরা সাধারণত কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই না? যে যদি কোনো সেন্টেন্স কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, তাই না, তখন আমরা দেন ব্যবহার করি। তাহলে এখন বলো আর্লির কম্পারেটিভ কি? আর্লিয়ার। লাইনটা again he can start his day's work earlier than others. An early riser does not suffer from physical problem. একজন আর্লি রাইজার ফিজিক্যাল প্রবলেমে ভোগে না। হি নিডস নট গো টু, তাকে যেতে হয় না, যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে ওঠে সে কোনো শারীরিক সমস্যায় ভোগে না, তাকে যেতে হয় না টু এনি ফিজিশিয়ান, ফিজিশিয়ান মানে ডক্টর, তাকে কোনো ফিজিশিয়ানের কাছে যেতে হয় না, চিকিৎসকের কাছে যেতে হয় না। দাস, এভাবেই অ্যান আর্লি রাইজার, একজন আর্লি রাইজার এনজয় করে, কি এনজয় করে? ভেরিয়াস বেনিফিটস, বিভিন্ন ধরনের সুবিধা এনজয় করে, অ্যান্ড লিডস এ পিসফুল লাইফ, একটা শান্তিপূর্ণ জীবনযাপন করে। ওকে, সো উই অল শুড, আমাদের সবারই উচিত, ফর্ম অর্থ হচ্ছে গঠন করা, আমাদের সবার কি গঠন করা উচিত? দিস হ্যাবিট, এই অভ্যাসটা গঠন করা উচিত ফ্রম আওয়ার চাইল্ডহুড। চাইল্ডহুড অর্থ কি? শৈশব। শৈশব থেকে আমাদের এই অভ্যাসটা গঠন করা উচিত। তো চলো আমরা নেক্সট ক্লিপটা দেখি। এইখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি বক্সে ইন ব্রেকেটে ফ্রি দেয়া আছে। বলো ফ্রি ফাইটার হয় না ফ্রিডম ফাইটার হয়? তোমরা সবাই জানো ফ্রিডম ফাইটার অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা, তাই না? ফ্রিডম ফাইটার ইজ এ ওয়ারিয়র, ওয়ারিয়র অর্থ কিন্তু যোদ্ধা, WARRIOR। অ্যাগেইন ফ্রিডম ফাইটার ইজ এ ওয়ারিয়র হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, যিনি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন ইন 1971। দিয়ের পর নাউন হয়, তাই না? এখানে ডিপেন্ডেন্স ইটসেলফ ইজ এ নাউন, কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে, তাই না? ডিপেন্ডেন্সকে চেঞ্জ করলে কি পাই? ইন্ডিপেন্ডেন্স, তাই না? ইন্ডিপেন্ডেন্স অর্থ কি? স্বাধীনতা। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির স্বাধীনতা ওয়াজ ডিয়ারার টু এ ফ্রিডম ফাইটার দেন হিজ লাইফ। আমি বলেছিলাম একটু আগে যে কম্পারেটিভ
ডিগ্রির যে সেন্টেন্স, তাই না, কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সে দেন বসে, তাহলে এখানে ডিয়ারের কম্পারেটিভ কী হবে, ডিয়ার আর। যে স্বাধীনতাটা মুক্তিযোদ্ধাদের কাছে জীবনের চেয়েও বেশি প্রিয় ছিল। হি জয়েন্ট দি ওয়ার, মুক্তিযোদ্ধারা যুদ্ধে যোগদান করেছিলেন উইলিংলি, স্বেচ্ছায়। হি হ্যাড নো মাইটি ওয়েপন, এখানে মাইটি বলতে শক্তিশালী, বড় বড়। হি হ্যাড নো মাইটি ওয়েপনস উইথ হিম, তার কাছে বড় বড় অস্ত্র ছিল না। বাট হি হ্যাড স্ট্রং মোরাল কারেজ, কিন্তু তার মধ্যে ছিল প্রচণ্ড মানবিক শক্তি, মানসিক শক্তি ছিল তার। হি ওয়াজ মেইনলি এ গেরিলা ফাইটার, তাই না, মুক্তিযোদ্ধারা ছিলেন প্রধানত গেরিলা ফাইটার। তো শিক্ষার্থীরা তোমরা অনেকেই বুঝতে পারছো না গেরিলা ফাইটার আবার কি, যে যুদ্ধের সময়ে একদল যোদ্ধা একটু ভিন্ন কৌশলে যুদ্ধ করেছে। কিভাবে করেছে, তারা একটা গোপন জায়গায় লুকিয়ে থাকতো, যখনই পাকিস্তানি সৈন্যরা আসতো তখন তাদের উপর অতর্কিতে হামলা করার পর আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যেত। ঠিক আছে, এই ধরনের যোদ্ধাদেরকে বলা হয় গেরিলা ফাইটার। হি ওয়াজ মেইনলি এ গেরিলা ফাইটার। হি অ্যাটাকড দি এনিমি, মুক্তিযোদ্ধারা শত্রুদেরকে আক্রমণ করেছিল ফ্রম অ্যান আননোন প্লেস, মানে অজ্ঞাত স্থান থেকে আক্রমণ করতো, অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার্ড, তারপর নিরুদ্দেশ হয়ে যেত, তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না, মানে পাকিস্তানের সৈন্যরা তাদেরকে খুঁজে পেত না। আননোন প্লেস থেকে অ্যাটাক করতো, আবার আননোন প্লেসে চলে যেত। নেক্সট ওয়ান, দি ট্যুরিস্ট অর্থ তোমরা সবাই জানো, পর্যটক। দ্য ট্যুরিস্টস আর এনচান্টেড, পর্যটকরা মুগ্ধ হন উইথ দ্য ন্যাচারাল বিউটিজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে পর্যটকরা মুগ্ধ হন। দি মডারেট ক্লাইমেট, সমভাবাপন্ন জলবায়ু, যেটাকে আমরা নাতিশীতোষ্ণ জলবায়ু বলি, তাই না, আমাদের যে জলবায়ু সেটা কিন্তু নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, বেশি শীতও না বেশি গরমও না, এই জলবায়ু ইজ ভেরি এনজয়েবল, তাই না, খুবই উপভোগ্য, এনজয়েবল। আওয়ার ট্যুরিস্ট স্পটস আর ভেরি অ্যাট্রাকটিভ, আমাদের পর্যটন কেন্দ্রগুলো খুবই অ্যাট্রাকটিভ। বাট দেয়ার আর ইনঅ্যাডাকুয়েট অ্যারেঞ্জমেন্ট, অ্যাডাকুয়েট অর্থ প্রচুর, ইনঅ্যাডাকুয়েট অর্থ অপ্রচুর। আমাদের ট্যুরিস্ট স্পটগুলো খুবই আকর্ষণীয়, বাট দেয়ার আর ইনঅ্যাডাকুয়েট অ্যারেঞ্জমেন্ট, কিন্তু অপর্যাপ্ত সুযোগ সুবিধা সেখানে রয়েছে ফর দেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেনেন্স। মেনটেনেন্স অর্থ রক্ষণাবেক্ষণ, মেনটেনেন্স স্পেলিং টাইম বলে দিই, MEINTENANCE। লাইনটা আবার দেখো, আওয়ার ট্যুরিস্ট স্পটস আর ভেরি অ্যাট্রাকটিভ বাট দেয়ার আর ইনঅ্যাডাকুয়েট অ্যারেঞ্জমেন্টস, অপর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেনেন্স, এই এলাকাগুলো উন্নয়নের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য অপর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত ব্যবস্থা গভর্নমেন্ট ইয়েট গ্রহণ করতে পারেনি। দি ট্যুরিস্ট স্পটস শুড বি, বিয়ের পরে আমরা কি জানি, ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন বলো মডার্নকে ভার্ব করলে কি হয়, মডার্নাইজ। বিয়ের পর পাস্ট পার্টিসিপল মডার্নাইজড। দ্য ট্যুরিস্ট স্পটস শুড বি মডার্নাইজড অ্যান্ড কমিউনিকেবল মানে কি, যোগাযোগ করার মতো। ঠিক আছে, আমাদের দেশে অনেক ট্যুরিস্ট স্পট এখনও রয়ে গেছে যেখানে পর্যটকরা সহজে যেতে পারেন না, তার মানে ওই স্পটগুলো কমিউনিকেবল নয়। এখানে এটাই বলা হচ্ছে, দ্য ট্যুরিস্ট স্পটস শুড বি মডার্নাইজড, পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করতে হবে, অ্যান্ড কমিউনিকেবল, তাই না। মোরওভার, দিয়ের পরে আমরা কি জানি, নাউন হয়, তাহলে সেফের নাউন কী হবে, সেফটি। দ্য সেফটি অফ দি ট্যুরিস্টস, পর্যটকদের যে নিরাপত্তা, মাস্ট বি, আবার আসছে বি, বিয়ের পর ভার্বের পাস্ট পার্টিসিপল, শিওরকে ভার্ব করলে কি হয়, এনশিওর। এনশিওরের পাস্ট পার্টিসিপল কী হয়, এনশিওরড। ফরেন ট্যুরিস্টস, বিদেশি পর্যটকরা, হ্যাভ ডেভেলপড এ ন্যাচারাল অ্যাট্রাকশন, again, foreign tourists have developed a natural attraction to our country, ঠিক আছে। আচ্ছা, স্পাইট ল্যাক অফ রিকুইজিট অ্যারেঞ্জমেন্টস, একটা ফ্রেজ তোমরা জানো, ইনস্পায়ার্ড দেবো না, এখানে আমরা ইন্সপায়ার্ড দিলে হয়, ডেসপায়ার্ড দিলে হয়, একটু খেয়াল রাখতে হবে, ইনস্পায়ার্ডের পর কিন্তু অফ বসে, এখানে অফ নেই, ডেসপাইটের পর অফ বসে না, তাহলে আমরা এখানে ডেস লিখতে পারি, DES, ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট ল্যাক অফ রিকুইজিট অ্যারেঞ্জমেন্টস, রিকুইজিট মানে প্রয়োজনীয়, এগেইন ডেসপাইট ল্যাক অফ রিকুইজিট অ্যারেঞ্জমেন্টস, ল্যাক অফ মানে কি অভাব,
যে প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাব সত্ত্বেও দ্য নাম্বার অফ দিস ট্যুরিস্টস, পর্যটকদের সংখ্যা ইজ ইনক্রিজিং ডে বাই ডে। যে পর্যাপ্ত পরিমাণ বা প্রয়োজনীয় পরিমাণ ব্যবস্থাপনার অভাব থাকা সত্ত্বেও পর্যটকদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। চলো আমরা নেক্সট প্যাসেজটায় যাই। গুড হেলথ নিয়ে লেখা। আচ্ছা, সাউন্ড অর্থ সুস্থ, মনে আছে? সুস্থতা ইংরেজি কি? সাউন্ডনেস। ওকে, অ্যাগেইন গুড হেলথ মিন্স সুস্বাস্থ্য মানে হচ্ছে সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড। শরীর ও মনের যে সুস্থতা, শরীর ও মনের যে সুস্থতা সেটাকেই বলা হয় গুড হেলথ। অ্যাগেইন গুড হেলথ মিন্স soundness of body and mind. Health is the root of all happiness. Health is the root of all happiness. One should take exercise regularly because it is physical exercise which it is physical exercise, এটা হচ্ছে শরীর চর্চা, এটা হচ্ছে ব্যায়াম যা আমাদেরকে সক্ষম করে দেয়। which enables us, en জয়েন করলে চলবে, which enables us to build a good health. He is also to observe, তাকে মেনে চলতে হয়, the rules of cleanliness, পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলতে হয় ক্লিনলিনেস। ঠিক আছে, এ এন দিয়ে এর পরে কি নাউন হয়, তো এ ড্যাশ ম্যান কী হবে? অ্যান আনহেলদি ম্যান। কী হবে? অ্যান আনহেলদি ম্যান। আচ্ছা, এখানে ম্যানটা কিন্তু নাউন, আর আনহেলদিটা কি? শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, হি সাফার্স ফ্রম ফ্রাস্ট্রেশন। একজন আনহেলদি ম্যান, হি সাফার্স ফ্রম ফ্রাস্ট্রেশন। আবার দেখো, অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, একজন আনহেলদি ম্যান লাইফটা এনজয় করতে পারে না। হি সাফার্স ফ্রম, সে কিসে ভুগে? হতাশা, হোপলেসনেস এটসেট্রা। অপরপক্ষে এ হেলদি ম্যান ক্যান এনজয় হিজ লাইফ ফুললি। এ হেলদি ম্যান ক্যান এনজয় হিজ লাইফ ফুললি। একজন হেলদি ম্যান তার লাইফ পুরোপুরি এনজয় করতে পারে। ওকে, এবার আমরা এখানে আসি। দেখো, এ নাম্বারের ব্র্যাকেটে আছে ফরেস্টেশন। একটা সেন্টেন্সের ফার্স্টে যদি গ্যাপ থাকে সাধারণত সেখানে আমরা নাউনটাই বসাই, তাই না? আচ্ছা, এখন ফরেস্টেশন থেকে কী কী আসতে পারে? এফরেস্টেশন, ডিফরেস্টেশন। এখানে আমরা জানি এফরেস্টেশন মানে বৃক্ষরোপণ, আর ডিফরেস্টেশন মানে বৃক্ষ কেটে ফেলা। এখানে কোনটা হবে? যেহেতু কাটিং ডাউন অফ ট্রিজ বলেছে, বৃক্ষ নিধন, তাই না, গাছপালা কর্তন, তাহলে আমরা এটাকে লিখব ডিফরেস্টেশন, ডিই। ডিফরেস্টেশন মিন্স বৃক্ষ নিধন মানে হচ্ছে কাটিং ডাউন অফ ট্রিজ, গাছপালা কেটে ফেলা, ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে। এখন নির্বিচারে বলতে আমরা কি বুঝি? যে বাছ বিচার না করে সব। গাছপালা কাটার প্রয়োজনীয়তা আছে। একটা গাছ ধরো অনেক অনেক বয়স হয়েছে, গাছটা বুড়ো হয়ে গেছে, সেই গাছটার জন্য চারপাশে আরও দু চারটা গাছ ঠিকমতো বেড়ে উঠতে পারছে না, তখন সেই গাছটা কেটে ফেলা যায়, কেটে ফেলা উচিত। কিন্তু আমি যদি সব গাছ কেটে ফেলি সেটাকেই বলা হচ্ছে ইনডিসক্রিমিনেটলি। তাহলে কি দাঁড়ালো? ডিফরেস্টেশন মানে হচ্ছে কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে গাছপালা কেটে ফেলাই হচ্ছে ডিফরেস্টেশন, তাই না? বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ঘন জনবসতিপূর্ণ দেশ। দিস হিউজ পপুলেশন নিডস, এই বিশাল জনসংখ্যার জন্য কি প্রয়োজন? মোর শেল্টার প্রয়োজন, এগ্রিকালচারাল ল্যান্ড প্রয়োজন, ফুয়েল, ফার্নিচার এগুলো প্রয়োজন। ফর অল দিস রিজনস, এই সব কিছুর জন্য মানুষ কী করে? কাট ট্রিজ, গাছপালা কেটে ফেলে। মোর ওভার দেয়ার আর ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ মানুষ আছে, হু কাট ট্রিজ, যারা গাছপালা কেটে ফেলে, ফর মেকিং মানি ইল্লিগালি। ইল্লিগালি অর্থ কি? বেআইনিভাবে, ILLE, ইল্লিগালি, বেআইনিভাবে গাছপালা কেটে ফেলে বন থেকে। দিয়ের পর নাউন হয় বলেছিলাম, রিমুভের নাউন হচ্ছে রিমুভাল। দ্য রিমুভাল অফ ট্রিজ কজেস সিরিয়াস ড্যামেজ টু দি সয়েল। কেন? যেহেতু ট্রিজ গিভ, গাছ কি দেয়? প্রোটেকশন দেয়। কি এরপর নাউন হয়? ট্রিজ গিভ প্রোটেকশন টু সয়েল অ্যাজ ওয়েল, গাছ মাটিকে প্রোটেকশন দেয়। দি টেম্পারেচার উইল রাইজ, তাপমাত্রা বেড়ে যাবে, অ্যান্ড ইট উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, তাই না? যদি এভাবে আমরা গাছপালা কাটতেই থাকি তাহলে তাপমাত্রা বেড়ে যাবে এবং গ্রিন হাউস ইফেক্ট দেখা দেবে। ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি উইল বি আনসুইটেবল ফর লিভিং, বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। সো তাই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, তোমরা সবাই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ট্রি প্ল্যান্টেশন শব্দটার সাথে পরিচিত, বৃক্ষরোপণ। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড,
বৃক্ষরোপণ কর্মসূচিকে বাড়াতে হবে থ্রু আউট দ্য কান্ট্রি। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা বলো তোমরা, ট্রিজ আর ইউজফুল নাকি ট্রিজ আর ইউজলেস? অবশ্যই ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন মেনি ওয়েজ। গাছ মানুষের কাছে বিভিন্নভাবে ইউজফুল। দে আর কম্পেনিয়ন, গাছ হচ্ছে সঙ্গী ইন আওয়ার ডে টু ডে লাইফ, দৈনন্দিন জীবনে। ইট ইজ ইম্পসিবল টু বিল্ড আওয়ার হোম, ঘরবাড়ি নির্মাণ করা অসম্ভব গাছপালা ছাড়া, তাই না? ফার্নিচার তৈরি করা অসম্ভব উইদাউট ট্রিজ। ট্রিজ সেভ আস, গাছ আমাদের রক্ষা করে ফ্রম ফ্লাড অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ থেকে। এটা হচ্ছে সাবজেক্ট। একটু খেয়াল করো, সাবজেক্টের পর যদি ভার্ব আসে, সাবজেক্টের পর সাধারণত ভার্বে আসে, তাই না? তো এখানে ভার্ব আসবে। বলো এখন স্ট্রেংথের ভার্ব কি? স্ট্রেংথেন, এটা ইএন যুগ হবে শেষে। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে কি যুগ হবে? এস বাই এস। ইট মানে গাছ, ইট স্ট্রেংথেন্স দ্য সয়েল, গাছ মাটিকে শক্ত করে ধরে রাখে। ইফ উই কাট ট্রিজ, আমরা যদি গাছপালা কেটে ফেলি, ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, আমরা যদি নির্বিচারে গাছপালা কেটে ফেলি, দেয়ার উইল বি কী হবে? ইকোলজিক্যাল ইমব্যালেন্স, তাই না? পরিবেশগত একটা ভারসাম্যহীনতা দেখা দেবে। সো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচিকে শুড বি এক্সটেন্ডেড, বাড়াতে হবে ফর এ বেটার, হ্যাপিয়ার অ্যান্ড হেলদিয়ার লাইফ। আমি আবার বলছি, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার, হ্যাপিয়ার। কেন হ্যাপিয়ার হলো? সিস্টেমেটিক ওয়ে, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কাজে এটাও কম্পারেটিভ। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটাকে বাড়াতে হবে ফর এ বেটার, হ্যাপিয়ার অ্যান্ড হেলদিয়ার লাইফ অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট, শান্তিপূর্ণ একটা এনভায়রনমেন্টের জন্য বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও প্রসারিত করতে হবে। ওকে, নেক্সট ওয়ান। ফরিদা ইজ আ 8-year-old গার্ল, একটু ভুল আছে এখানে, অ্যান হবে। ফরিদার বয়স 8 বছর। শি ইজ অ্যান, এখানে তো এডুকেটেড দেয়া আছে, আমরা কি এডুকেটেড লিখব? নো, চেঞ্জ করতে হবে। শি ইজ অ্যান আনএডুকেটেড গার্ল, শি ইজ অ্যান আনএডুকেটেড গার্ল, সে অশিক্ষিত, ঠিক আছে। হার ফাদার ওয়াজ এ ডে লেবার, নো, ডে লেবারার, ওয়ার্ডটা হচ্ছে ডে লেবারার, দিনমজুর। অ্যান্ড হার মাদার ওয়াজ এ গার্মেন্টস ওয়ার্কার, তার মা ছিল গার্মেন্টস ওয়ার্কার। শি ইজ ভেরি, শি বলতে আমরা ফরিদাকে বোঝাবো। শি ইজ ভেরি আনফর্চুনেট, আনফর্চুনেট অর্থ হচ্ছে দুর্ভাগা, ফরিদার কথা বলা হচ্ছে। শি ইজ ভেরি আনফর্চুনেট বিকজ শি লস্ট বোথ অফ দেম, দুজনকে হারিয়েছে, মা বাবা দুজনকে হারিয়েছে। অ্যাট সাচ এ টেন্ডার এজ, টেন্ডার এজ মানে অল্প বয়সে। সো শি ইজ ভেরি হেল্পলেস, অসহায়। শি ওয়ার্কস অ্যাজ ডোমেস্টিক সার্ভেন্ট, ফরিদা ডোমেস্টিক সার্ভেন্ট বলতে আমরা বুঝি গৃহপরিচারিকা, ঠিক আছে। গৃহপরিচার কাজ করে, গৃহপরিচারকের কাজ করে ইন এ হাউস অফ এ রিচ ম্যান, এক ধনী লোকের বাড়িতে সে গৃহপরিচারিকার কাজ করে। দি ওনার, দি এর পর নাউন হয়, ওনার নাউন ওনার। দি ওনার অফ দি হাউস ইজ ভেরি কাইন্ড হবে? নো, আনকাইন্ড, সে বাড়ির মালিক খুবই আনকাইন্ড। অ্যান্ড অলওয়েজ, সবসময় কী করে ফরিদার সাথে? মিসবিহেভস উইথ হার, দুর্ব্যবহার করে। সামটাইমস, মাঝে মাঝে। ইট ইজ ইনটলারেবল, টলারেবল মানে সহনীয়, আর ইনটলারেবল মানে যেটা সহ্য করা যায় না, ঠিক আছে। সামটাইমস ইট ইজ ইনটলারেবল, মাঝে মাঝে অত্যাচারটা মানে মিসবিহেভটা অসহনীয় হয়ে পড়ে। অ্যান্ড আনবিয়ারেবল, ইনটলারেবল অ্যান্ড আনবিয়ারেবল ফর হার, ঠিক আছে। দুটো প্রায় একই রকম। ইনটলারেবল যেটা সহ্য করা যায় না, আনবিয়ারেবল মানে যেটা সহ্য করা যায় না। আমি আবার বলছি যে বাড়ির যে মালিক খুবই আনকাইন্ড, ফরিদার সাথে মিসবিহেভ করে, মাঝে মাঝে এই মিসবিহেভটা ইনটলারেবল হয়ে যায়, আনবিয়ারেবল হয়ে যায়। ওকে, টু কন্টিনিউ দি ওয়ার্ক। তো শিক্ষার্থীরা, আমরা আজকে 10 থেকে 11টা এক্সারসাইজ আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছো। ভিডিওটা প্রয়োজনে আবার রিপ্লে করে দেখে নিবে, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে আবার আরও কতগুলো এক্সারসাইজ আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে। ওকে, আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।